গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বানভাসী বোলপুর। লাভপুর ব্লকের ঠিবা অঞ্চলের বাক্সিনা থেকে কান্দরকুলো যাওয়ার রাস্তা ইতিমধ্যেই জলের তলায়। গ্রামের রাস্তায় 1 হাঁটু পর্যন্ত জল পেরিয়ে চলছে যাতায়াত। এদিকে ফের জল বেড়েছে কুয়ে নদীতে। যেভাবে জল বাড়ছে তাতে আতঙ্কিত গ্রামবাসীরা। নদীবাঁধ ভাঙার আশঙ্কা করছেন স্থানীয়রা। অন্যদিকে চন্দ্রপুর, হরিপুর, চতুর্ভুজপুর এই 3টে গ্রামে বাইরে বেরোনোর কোনো রাস্তা নেই। গোটা গ্রাম জলমগ্ন। রাস্তা পারাপারের জন্য রয়েছে কড়াই আর ছোট নৌকা। তাতেই ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বীরভূমের ঠিবা গ্রাম পঞ্চায়েতের জয়চন্দ্রপুর গ্রামে। এই গ্রামে এখন এমন অবস্থা, ঠিক এইভাবে নৌকা দিয়ে পারাপার করতে হয়। এই কড়াইয়ের করে গ্রামের রাস্তা পারাপার করতে হচ্ছে। এই যে ছবি, একদম কুয়ে নদীর যে জল, সেই জলের তোড়ে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি। জীবনের ঝুঁকি নিয়ে ধরুন আমাদেরকে তো খাবারের কোনো ব্যবস্থা করতে হচ্ছে। কোনো আমাদের গ্রামে দোকান নাই, হরিপুরে দোকান আছে। এই যে কড়াইয়ের মাধ্যমে ধরুন ছেলেপিলে স্কুল যায়, স্কুলে ধরুন বন্ধ। এখন যদি কোনো টিউশন থাকে সেটাও বন্ধ, কোনো যদি প্রাইভেট থাকে তাও সেটাও বন্ধ। মানুষজন যাতায়াতের অসুবিধা হচ্ছে। কড়াই এবং নৌকা ব্যবহার করে ওনারা এই পারে আসছেন। এই পার থেকে যে রাস্তাটা মোটামুটি যাবার জন্য আছে, তো হসপিটাল বা নিত্যপরি জিনিস আনার জন্য, তার জন্য সেই রাস্তাটা আমরা বিকল্প ব্যবস্থা করে দিয়েছি। গ্রামবাসীদের পাশে থাকার জন্য ওনাদের সুবিধা অসুবিধা যেটুকু যা করার আমরা সবটাই পূরণ করার চেষ্টা করছি। শুক্রবার পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে বোলপুরের মহকুমা শাসক অয়ন নাথ, লাভপুর ব্লকের বিডিও শিশুতোষ প্রামাণিক, লাভপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শোভন চৌধুরী সহ এলাকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পুরো পরিস্থিতির উপর নজর রাখছে ব্লক প্রশাসন বলে জানালেন বোলপুরের মহকুমা শাসক অয়ন নাথ। প্রশাসন থেকে তারা সবসময় এই বিষয়ে ওয়াকিবহাল আছে, তারা দেখছে, নজর রাখছে। এবং এখন আমরা এসে যে পরিস্থিতিটা দেখছি, জল কিন্তু গতবারের থেকে অনেকটাই নিচুতে আছে, যদিও অল্প পরিমাণে বাড়ছে। তো এই বিষয়ে আমরা ওয়াকিবহাল আছি। ব্লকের টিম তারা সবসময় সজাগ আছে এই বিষয়ে। প্রত্যেকটি ব্লকে এবং গ্রাম পঞ্চায়েতে রিলিফ মেটেরিয়াল যে যা আছে সবই পর্যাপ্ত পরিমাণে সেখানে মজুদ আছে। জলস্তর বৃদ্ধি পেয়েছে কোপাই নদীরও। জল বাড়ায় বীরভূমের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলাও জলমগ্ন। ফলে সমস্যায় পড়তে হচ্ছে মন্দিরে আসা পুণ্যার্থী ও পর্যটকদের। যাতায়াত করতে অসুবিধা হচ্ছে, ভিজে যাচ্ছে সব, অনেকটাই জলে উঠে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, জল বাড়লে তো মন্দির ডুবে যাবে। এখন অসুবিধা হচ্ছে, ভালোই অসুবিধা হচ্ছে, যাতায়াতে তো অসুবিধা হচ্ছে। আর বয়স্ক মানুষ নিয়ে এসছে, ওরাও তো পার হতে পারছে না। হ্যাঁ, জলটা তো বেড়েছে, অসুবিধা তো হচ্ছে আসতে। আমরা ফার্স্ট টাইম এলাম শান্তিনিকেতনে, আজকেই সকালেই এলাম। হ্যাঁ, পুজো তো দেওয়া যাচ্ছে, কিন্তু জল বাড়লে তো অসুবিধা বাড়বে, তখন তো অসুবিধা হবে পুজো দিতে। মন্দিরের পুরোহিতরা জানাচ্ছেন, যদি জল বাড়তে থাকে তবে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে মাতৃবিগ্রহ। পরিস্থিতি দেখে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে। মন্দিরের বর্তমান অবস্থা বলতে এখন হাঁটু সমান জল উঠেছে, কিন্তু যদি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জলস্তর যদি বাড়তে থাকে তাহলে হয়তো মন্দিরে গর্ভগৃহে জল ঢোকার একটা সম্ভাবনা আছে। তখন সে মতো অবস্থায় মায়ের বিগ্রহটা এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে বাবা মহাদেবের মন্দিরে ওখানে পুজো করে চিন্তাভাবনা করা হচ্ছে। জলমগ্ন কঙ্কালীতলায় পরিদর্শনে যান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় বীরভূম জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে বলেই জানান তিনি। দেখুন, প্রাকৃতিক বিপর্যয় এখানে কারো কিছু করার নেই, কিন্তু বীরভূম জেলা প্রশাসন সবসময়ের জন্য প্রস্তুত আছে। এই প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করার জন্য আমাদের বিপর্যয় মোকাবেলা টিম থেকে শুরু করে আমরা সবসময়ের জন্য প্রস্তুত আছি। আপনারা দেখলেন এখানে বিডিও সাহেবও এখানে কন্টিনিউ ডিউটি করছেন। এখানে যদি সে ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়, সঙ্গে সঙ্গে জেলা আধিকারিকদের জানাবেন এবং তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে। এখন দেখার কবেই জল যন্ত্রণা থেকে মুক্তি মেলে। অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।